কথা বলে বিরক্ত করবো না, দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে তথা বাসাল সখীপুরে নির্বাচন হবে। এই নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে হরিণ মার্কা শিল্পপতি সালাউদ্দিন আলমগীর, বিএনপি, জামাত এবং লাঙ্গল এবং কোদাল, তাদের নাম জানি না, আমি তাদের সাথে পরিচয়ও নাই। যাই হোক, আমি হরিণ মার্কার একজন প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আসছি 2-4টা কথা বলার জন্য। আপনারা জানেন এই সালাউদ্দিন আলমগীর সম্বন্ধে অবশ্যই আপনারা ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছেন, তাই না? উনি দীর্ঘ 25টি বছর বাসাল সখীপুরে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পাশে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন। কেউ এমপি চেয়ারম্যান মেম্বার হয়ে অনুদান দেয়, আর উনি কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি না হয়েই উনি জনসাধারণের জন্য কিছু অনুদান দিয়ে যাচ্ছেন, তাই না? সেটা কি আমাদের জন্য উপকার হচ্ছে না হচ্ছে না? যেমন মসজিদ মন্দিরে সখীপুরে 75 লক্ষ টাকা দিছে, এটা আমাদের সখীপুরের উন্নয়ন না? তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটা স্কুলে 1 লক্ষ করে টাকা দিছে, 64টা স্কুলে এসে 1 লক্ষ করে টাকা দিচ্ছে। এই যে গরিব মানুষ যারা অসহায়, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের তিনি বিভিন্ন সময় তাদের চিকিৎসা ভাতা দিয়ে থাকেন। তারপরে আমরা ঈদ সামগ্রী, ঈদ আসলে ঈদ সামগ্রী দিয়ে থাকেন। আমরা কি বিল্ডিং চাই? আমাদের কি টাকা পয়সা চাই? না, আমরা তো সাধারণ মানুষ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, এগুলাই তাদের পাশে থাকলে ওই লক্ষ্মী তো আমাদের দরকার নাকি? তাহলে আর উনি একটা কথা বলে সবসময়, দেখেন আমার যে বরাদ্দ এটা সবসময় অব্যাহত থাকবো, আমি এমপি হইলেও থাকবো, না হইলেও থাকবো, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে আসছি, আমি বড় লোকের জন্য কাজ করতে আসছি নাই। বাসাল সখীপুরে আমার দ্বারা ধনী মানুষ 1 টাকার উপকার পাবে না। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আমার কাছে আসলে আমি তাদের পাশে থাকবো, তাদের জন্য সেবা যত্ন, তাদের পাশে থাকার জন্য, তাদের জন্য কাজ করার জন্য আমি নির্বাচন করতে আসছি। আমার যে সয় সম্পত্তি টাকা পয়সা আছে, আমার কি হওয়ার খুব একটা দরকার আছে? উনি আমি তো সাধারণ মানুষের অনুদান দিয়ে থাকি। এমপি হলে সরকারি কোটায় যে বরাদ্দ থাকে সাধারণ মানুষের জন্য, ওটা যারা এমপি হয় নেতা বেতারা খেয়ে সেই যায়, তাই না? আমি এমপি হলে ইনশাল্লাহ এন থেকে 1টি টাকা দশরফ হবে না। আমি 2টা ভোট করবো, সখীপুরে টাঙ্গে দিব। একটা ভোট হলো সরকারি অনুদান কি আসলো সেটা, এবং কোথায় কোথায় বন্টন হচ্ছে। আর একটা অনুদান ভোট থাকবে, সেটা হলো আমার অনুদান, আমি কাকে কাকে দিলাম, কোথায় দিলাম, কি পরিমাণ দিলাম, তাই না? তাহলে আমাদের অনুদানটা যদি সালাউদ্দিন আলমগীরে পাশ করাই, তাকে ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলে আমাদের অনুদানটা ডবল হচ্ছে না? তাহলে আমরা কি এই লোককে চাই না চাই? চাই। যদি তাই চাই, তাহলে আমরা দেশের অবস্থা বুঝতে পারছেন, বাসাল সখীপুরের সবার সাথে সবার যোগাযোগ আছে, তাই না? অলরেডি বাসাল সখীপুরে একটা গণজ্বর হরিণ মার্কা উঠে গেছে, যেটা মানুষের মুখে মুখে, মানুষের মুখে যেটা হয় আল্লাহ সেটা ফলায়, তাই না গো? আজকেও ওনার সাথে আমাদের একটা সখীপুর মিটিং ছিল। উনি একটা কথা আত্মবিশ্বাস বলছে যে আপনারা যারা আমার নেতা কর্মী আছেন, ইউনিয়ন প্রতিনিধি আছেন, আপনারা আগে আল্লাহ নিশ্চিত থাকেন। অনেকে বলে যে বিএনপিরা ভোট সিস্টেম করে নিয়ে যাব, তাই না? আল্লাহর রহমতে প্রশাসন দিয়ে সেটা সে পারবে না। আমি আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বললাম, এই ব্যাপারে আমি 100% শতভাগ, আমার সাথে তারেক রহমানের সাথে কথা হয়, উনি বলছে বাসাল সখীপুরে কোনো মেকানিজম হবে না। এর চেয়ে তার বড় কি আশ্বাস, তাই না? ওরা তো তারেক রহমানের যে ভয় দেখায়, তাই না? যে সে আমাদের
মেকানিজম করে পাশ করিয়ে দিবে। আপনারা 100% বিশ্বাস রাখেন, এই অবস্থা সকিউর বাসালে হবে না। বিএনপি নেতা কর্মীরা ভোট ডাকাতি করবে এরকম কি আজম সাহেবের কোন নেতা আছে? নেতা নাই। তা যদি না থাকে তাহলে আমরা কেন ভয় পাবো? তাদের কথায় যেন আমরা বিশ্বাস না হই, নৈরাশ না হই, তাই না? আমাদের ভোটের মাঠ ভালো, আমরা নিজেরাও ভালো, আগামীতে আমরা ভালো থাকতে চাই, তাই না? আমরা কারোর সাথে বিরোধ করতে চাই না, বিরোধে জড়াবো না। 12 তারিখের পরে জানি আমরা সবাই এই গ্রামের মানুষ, এই মানুষ সবার সাথে দিন শেষে আমরা মিলেমিশে থাকতে পারি। ঠিক আছে? আমি আপনাদের কাছে এই সালাউদ্দিন আলমগীরের জন্য হরিণ মার্কার ভোট প্রার্থনা করছি, তার জন্য দোয়া কামনা করছি। আপনারা 12 তারিখে সকাল সকালে সবাই কেন্দ্রে চলে যাবেন এবং হরিণ মার্কায় ভোট দিবেন। যেহেতু দেশে জোয়ার উঠছে বাসার সখীপুরে, আমার ভোটটা যাতে সঠিক জায়গায় দিয়ে ওনাকে নির্বাচিত করি, তাই না? আমি আর কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু এখানে আরেকটা পর্ব আছে। আপনারা সবাই সালাউদ্দিন আলমগীরের জন্য দোয়া করবেন, হরিণ মার্কায় ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।